नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। मारिफत इलाहिया हज़रत शाह अब्दुल गनी फुलपुरी रहमतुल्लाहि अलैहि एर मलफुजातिर किताब যা হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহি আলাইহি জমা করেছেন। এলেম চু বর্তন জনি মারে ভুয়াদ এলেম চু पर दिल जनी बारे भुअद। हज़रत रूमी रहमतुल्लाहि अलैहि फरमाते हैं कि इल्म को अगर तन परवरी में सर्फ किया जावे तो वो इल्म साफ हो जाता है, और इल्म को जब दिल में उतारा जाता है वो बेहतरीन यार होता है। हज़रत जलालुद्दीन रूमी रहमतुल्लाहि अलैहि बोलें, इल्म यदि दुनिया कामानोर माध्यम बानानो হয়, নিজেকে বড় হিসাবে উপস্থাপন করার জন্য মাধ্যম হিসাবে বানানো হয়, ইলমকে যদি বাহিরে বাহিরেই রাখা হয়, অন্তরে যদি সেটাকে না নেওয়া হয়, এটা তার জন্য বিষধর সাপের মতন ক্ষতিকর। আর যদি এই ইলমকে দিলের মধ্যে নেওয়া যায়, তখন এই ইলম তার জন্য অনেক উত্তম সঙ্গী হিসাবে বিবেচিত হয়। ইলম তার সঙ্গ দেয়, যখন যেটা বাতলানো দরকার ভিতর থেকে সেটা তাকে বাতলাইতে থাকে। হযরত জালালউদ্দিন রুমি অন্য জায়গায় বললেন, আইয়ুহাল কওমুল্লাযী ফিল মাদ্রাসা কুল্লু মা হাসসালতুমুহু ওয়াসওয়াসা। মাদ্রাসায় পড়ুয়া ছাত্র শিক্ষকগণ, এই পড়ার দ্বারা যদি আল্লাহ পাকের খুশি রাজামন্দির জিন্দিগি অর্জন নাই হইল, আর এটা শিখে যদি তুমি মনে করলা তুমি মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছে গেছো, তুমি দাওরা পর্যন্ত ইফতা পর্যন্ত পৌঁছে গেছো, আল্লাহর মোহব্বত মারিফতের বিষয় পড়ে ভাবতেছো আমি মারিফত হাসিল করে ফেলেছি, নামাজ কাকে বলে এটা পড়ে যদি নিজেকে নামাজি ভাবতে থাকো, আল্লাহওয়ালা কিভাবে হয় এটা পড়ে যদি মনে করো তুমি আল্লাহওয়ালা হয়ে গেছো, হযরত রুমি বলেন কুল্লু মা হাসসালতুমুহু ওয়াসওয়াসা, এই সব তোমার কিছু ওয়াসওয়াসা হাসিল হয়েছে, এখনো বাস্তবতা এখনো ভাগ্যে জুটে নেই। একই ইলম সেটা যদি নিজের বাহিরে বাহিরে রাখা হয়, এটা আমার জন্য বিষধর সাপ, এটা আমার অহংকারের হাতিয়ার, এটা আমার লৌকিকতার হাতিয়ার, এটা আমার মানুষের সামনে বুজুর্গির হাতিয়ার, এটা আমার দুনিয়া কামানোর হাতিয়ার, তখন এটা বিষধর সাপ যতটা দংশনকারী ক্ষতিকর, এর চাইতে বেশি ক্ষতিকর। একই ইলম যদি অন্তরের ভিতরে নেওয়া যায়, তখন এই ইলম তার জন্য সবচেয়ে উত্তম বন্ধু এবং উত্তম সঙ্গী। হযরত থানবী বলতেন, ভাই কাশফ ইলহাম কাকে বলে আমি বুঝি না, জানি না, বাকি রইল যেই কাজ করি যখন সেই কাজটা করার আগে অন্তরে এক আওয়াজ অনুভব করি, আশরাফ আলী ইয়ে করো ইয়ে না করো। আবার শুরুতে বললেন কাশফ তো বড় মানুষের, এলহাম বড় মানুষের। এমনি যে কাজ করি সেই কাজের পূর্বে লাগে এক আওয়াজের মতো, অর্থাৎ দিলের মধ্যে এক দাইয়া পয়দা হয়, আর কোথাও একটা খটক পয়দা হয়, যে এইদিকে দিলের ইনশিরা হয়, দিল খোলে, অটোমেটিকলি দিলের মায়লান হয়, আর অন্যদিকে দিলের মধ্যে এক ইনকিবাজ, এক বদ্ধতা এটা হয়। এটা হার মুমিনের হয়। গুনার পথে যাওয়ার সময় ভিতরে আল ইসমু মা হাকা ফি সাদরি, এটা তো সবার জন্যই, যারা সাফ সাফাফ অনেক ফ্রেশ দিলওয়ালা তাদের এই অনুভূতিটা খুব বেশি হয়। তো যখন এই ইলম তার ভিতরে যায়, তখন এই ইলম তার জন্য এরকম হয়। হযরত থানবী বলেন যে কাজের আগে এরকম মনে হইতো যে এরকম করো এরকম করো না। আমাদের হযরত আলা দামাত বারাকাতুহুম, ওনাকে বারবার দেখার তৌফিক হয়েছে। একবার কোন এক মৌলভী সাহেব কোন এক এলাকায় দাওয়াত দিবেন, বড় কোন এক বুজুর্গের খলিফা বটে, হযরত আলা দাওয়াত রাখলেন না, অনেক ইসরার, অনেক পীড়াপিড়ি। চলে যাওয়ার পর হযরত আমাকে বললেন যে ভাই কেন যেন এই ইনশিরা হচ্ছিল না, দিল টানতেছিল না, এক ধরনের মাওয়ানে মাহসুস হইতেছিল, কারণ কি আমি জানি না, এই জন্য আমি মাওলানাকে না করে দিই। বেশ কিছুদিন পর জানা গেল
উনি ওনার এলাকায় কোনো কর্মকাণ্ডের কারণে আলেম সমাজের কাছে চরমভাবে বিতর্কিত। যাকেই দাওয়াত দেয় কেউ তার মাহফিলে আসে না। বড়রা অনেকেই জানেন, কেউ যায় না। এখন সে নিজে ভালো বা তোমরা না আসলে কি হবে, আমার পক্ষে বড় হজরত কেবলারা আছেন, এটা প্রমাণ করার জন্য হজরতকে দাওয়াত দিতে আসছেন। হজরত তো আর ডিটেলস জানেন না। পরে যখন জানলেন হজরতওয়ালা বললেন, ওফো, বিষয় তো এই ছিল যে আমাকে নিয়ে একটা সাইনবোর্ড দেখাইতো সেখানে, যে তোমরা আমাকে এসে তেসা বলো, দেখো ঢাকার থেকে হুজুর নিয়ে আসছি, অমুক হজরতকে নিয়ে আসছি। সেটা একজন মুমিন যে হয়, দারাজাত মুখতালিফ হয়। গুনাহের জন্য ভাই কেউ গুনাহের পথে হাঁটে তো অটোমেটিক তার ভিতরে এক খটকা, এক ধরনের অনাগ্রহ ভিতর থেকে, এটা ইমান তাকে এরকম বাধা দিতে থাকে। আর দিনই কাজের দিকে ইমান টানতে থাকে। চুম্বুকের দুইটা সাইড আছে, একটা টানে আর একটা ধাক্কায়, দেখো নাই? তো ইমান, ভিতরের ইমান যখন ইমানি কাজ দেখে অটোমেটিক সেই দিকে ঝুঁকে, হ্যাঁ এটা ওকে। আর যখন বেঈমানি কাজ দেখে, গুনাহের কাজ দেখে, উল্টা দিকে ছুটে, যে না, যেতেই চায় না, জোর করে নেওয়া লাগে সেখানে। অন্তরে যখন এলেম আল্লাহ পাক দান করে দেন, তখন তার জন্য এটা সহজ হয়ে যায়, উত্তম সঙ্গী হয়ে যায় তার এলেম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত তালিম হইল, এই কথা তো রয়েই গেল। হ্যাঁ, একই এলেম যদি সেটা উপরে উপরে থাকে, বিষধর সাপ, আর যদি সেটা অন্তরে নাজিল হয়, অন্তরে যদি সেটা অন্তর পর্যন্ত পৌঁছে যায়, তখন উত্তম সঙ্গী। এখন জানা দরকার যে এলেম আমরা শিখতেছি, এটা কি আমাদের সত্যি সত্যি অন্তরাত্মা পর্যন্ত আমরা নেওয়ার তৌফিক হয়েছে, নাকি এখনো মুখে মুখে, গায়ে গায়ে, কথায় কথায় রয়ে গেছে? যদি কথায় কথায় হয়, তাহলে তো আইয়ুহাল কওমুল্লাযী ফিল মাদ্রাসা কুল্লু মা হাসসালতুমুহু ওয়াসওয়াসা, এখনো ওয়াসওয়াসার মধ্যে আছি। এলেম চু বর্তন জানি, বর্তন, তন অর্থ কি? শাবাশ। এলেম চু বর্তন জানি, জাদান রাখনা রাখা, জারাদ। এলেমকে যখন শরীরের উপর রাখবে, মা রে, মার অর্থ কি? মা রে একটি সাপ, মা রে বুয়াদ, সে তোমার জন্য একটি কি হবে? সাপের আকৃতিতে হবে। সাপ যেমন তোমাকে দংশন করে, এই এলেম তোমাকে কেবল এক জায়গায়, যে খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, হাদিস শরীফ আছে, যারা কোরআন পড়ায় তারা কি শ্রেষ্ঠ। আল্লাহর রহমতে আমি তো মক্তবে পড়াই, আমি কোরআন পড়ছিও এবং এখন পড়াই, সুতরাং হাদিস অনুযায়ী আমি পৃথিবীর শ্রেষ্ঠ। বুঝে আসছে? ইফতা পড়ে ফকিহুন ওয়াহিদুন হাদিস নিজের সঙ্গে মিশিয়ে দেয়। ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবেদ। বলে ফকি মানে তো যারা ইফতা পড়ে, আমি ফকি হয়েছি, ইফতা পড়ছি, সুতরাং ফকিহুন ওয়াহিদুন। এই ফকিহুন মানে কি? মুফতি সাহেব। আল্লাহ, এলেম চু পর দিল জানি, বারে, বারে হবে না, ইয়ারে হবে, এটা ইয়ারে বুয়াদ না, নকতেটা আমরা দিয়ে দিই। এলেম চু পর দিল জানি, ইয়ারে বুয়াদ। আর যদি এই এলেম অন্তরে নিতে পারো, অন্তরের ভিতরে দাখিল করতে পারো, সেটা তোমার উত্তম সঙ্গী হবে। জীবনের পাটে 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 তোমার সঙ্গে কথা বলতে থাকবে। সুবহানাল্লাহ। ভাইয়া এটা করো, এটা করো না, এই পথে চলো, এই পথে চলো না, এই কথা বলো, এই কথা বলো না। এত উত্তম সঙ্গী, এত উত্তম বন্ধু। কারণ এলেম তো কালামে ইলাহি, এলমের হাকিকত কি? এই জন্য বুজুর্গ বলছে, তু দিল মে তো আতা হ্যায় সমঝ মে নেহি আতা, তু দিল মে তো আতা হ্যায় সমঝ মে নেহি। আল্লাহ, তোমাকে অন্তরে অনুভব করি, কিন্তু পুরাটা বুঝি না। কারণ পুরাটা হয় কাকে? যাক যেই জিনিসটাকে এহাতা করা যায়, সীমাবদ্ধ করা যায়, ডান বাম উপর নিচ সকল সাইড যেটার সীমানা নির্ধারিত আছে, সেটার ব্যাপারে বলা যায় পুরোটা দেখছি, পুরোটা অতিক্রম করছি, পুরো পথ হাঁটছি, অর্থাৎ শুরু থেকে শেষ, এই পাশ থেকে উপাস, সেই পাশ, সেটার বলা যায় কি? পুরা। আর যেটার আগাও পাইলাম না, মাথাও পাইলাম না, ডাইনও পাইলাম না, বামও পাইলাম না, মধ্যখানে দীর্ঘকাল বিচরণ করলাম, কোনো কুল কিনারা পাইলাম না, সেটার জন্য বলা যাবে ওই মাঠের পুরোটা হাঁটছি? কি কতটুকু হাঁটছি আমি জানিও না।
তো রব্বুল আলামিন তার জাত এবং তার সত্তা এবং তার তাজাল্লি সেটার কোনো সীমা আছে? তো পুরোটা কেমনে হবে? যে যে পাশ দিয়ে আছে কোনো কুল কিনারা পায় না, বুঝাবে কেমনে? এত কোনো কুল নাই, কিনারা নেই। তো দিল মে তো আতা হ্যায়, আল্লাহ তোমার দিলে তো অনুভব করি কিছুটা, সমঝ মে, কারণ আমার সমঝ এটা এত অল্প জীবীর, আর আল্লাহ পাকের জাতে বারি তাআলা হলো আনলিমিটেড। এটা কি সেখানে কাজ করবে? 10 জিবি, 20 জিবি, 120, 240, 500 জিবি, 1000 জিবি, রব্বুল আলামিনের জাত কি এত জিবির মধ্যে আসবে? এক কুল কিনার। আল্লাহ পাকের তাজাল্লি, নূর, এলেম সেটার খুবই সামান্য অনুভব করতে পারবে। এই জন্য বলে সমঝ মে নেহি আতা, मैं जान लिया कि बस तेरी पहचान यही है। বুঝছি আল্লাহ এটাই তোমার পরিচয়, তুমি এমনই হও। হযরত মুসা আলাইহিস সালাম যখন গেলেন রাতের আধারে, দূরে আগুন দেখলেন, স্ত্রীকে বললেন দাঁড়াও, রাস্তাও চিনি না, শীতও লাগে, মানুষও নাই, আগুন দেখা যায়, আগুনের কাছে লোক থাকবে, আবার শীতও লাগে, আগুন পোহাইতেও পারবো, অথবা লাঠির মাথাত করে একটু আগুন নিয়ে লাইটের কাজ চালাই দিব। ইন্নি আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিখাবারিন, আরেক জায়গায় বিকাবাসিন, দুইটা মিল্লা খবর। আগুন দেখতেছি, ওখানে গেলে কোনো খবর পাবো, অথবা একটু আগুনই নিয়ে আসবো, লাইটের কাজ দিবে। সেখানে গেলে বললো ইয়া মুসা ইন্নি আনা রব্বুক, এই মুসা আমি তোমার রব। আরে বাবা, পৃথিবীর সকল আওয়াজ একদিক থেকে আসে, কানে শুনে। হযরত মুসা নবী দেখলেন আওয়াজ এটা চতুর্দিক থেকে আসে আর সর্বাঙ্গ শুনে। কোন একটা দিকের সঙ্গে খাস, এটা আল্লাহ পাকের বৈশিষ্ট্যের বিপরীত, এটা মাখলুকের সঙ্গে। আল্লাহ পাককে বলা যাবে না আল্লাহ পাক এখন বাংলাদেশে আছেন, বলা যাবে? আল্লাহ এই একটু আগে সৌদি গেলেন, বলা যাবে? নবীজি মক্কা শরীফে ছিলেন, অতঃপর মদিনায় হিজরত করলেন, ঠিক আছে। যখন মক্কায় ছিলেন তখন মদিনায় ছিলেন না, যখন মদিনায় ছিলেন তখন মক্কায় ছিলেন। যদি কেউ বলে না সব জায়গায় ছিলেন, তাহলে ছিলেন হইলে যাওয়া দরকার কি? যখন মক্কায় ছিলেন তখন তিনি যদি মদিনাও থাকেন, তাহলে যেখানে আসেন সেখানে আর যাওয়া দরকার কি? ঠিক আছে। আর হিজরত অর্থ কি? তরক করা, ছেড়ে দেওয়া, মানে একটা ছেড়ে আরেকটা ধরে। তো বুঝা গেল ওইটা ছেড়ে আসছেন, ওখানে এখন আর নাই। আল্লাহ পাকের ব্যাপারে এমনটা বলা যায় না। তো হযরত মুসা দেখলেন যে আরে বাবা কোন জ্বালা, চতুর্দিক থেকে আওয়াজ আসে সমান তালে, আর আওয়াজ এটা কানে শুনি না, শুধু আমার পুরো পশম পশম শুনে। বললেন मैं जान लिया कि बस तेरी पहचान यही है, এটা আল্লাহর আওয়াজ। তিনি দিক থেকে মুক্ত, কোন একটা দিক থেকে। এলম চু বর্তন জানি মারে বুয়াদ, এলম চু পর দিল জানি ইয়ারে বুয়াদ। সুবহানাল্লাহ। এই পর্যন্তই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।